হাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্না লাউ পাতায় তপসে। তিল, সর্ষে, পোস্ত নিয়ে শিলে সেটা বেটে নিয়েছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলে গন্ধটা ভালো হবে। বেশি মিহি করে না বাটলেও হবে, মানে বাটাটা একটু ক্রাস্ট হবে। এইবার একটু বড় সাইজের নরম কচি লাউ পাতা নিয়ে নিলাম, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে নুন হলুদ মাখানো তপসে মাছ একটা দিয়ে দিলাম, আর তারপরে ওর ওপরে মশলাগুলো লেয়ার দিয়ে দিলাম, এই পিঠ আর ও পিঠ করে। আমার দুই পিঠে মশলা মাখানো হয়ে গেছে। এইবারে পাতাটিকে নিয়ে ভালো করে মুড়ে দিলাম, এমনভাবে মুড়লাম যাতে মাছটা পুরোটাই ঢাকা পড়ে। পাতা দিয়ে মাছটা ভালো করে কভার করলাম। এইবারে মেশিনের সুতো নিলাম, একটা সুতো নিয়ে সেটা ভালো করে বাঁধলাম। মানে ওটা নরম সুতো ছিল বলে ওটা আমাকে বারবার প্যাঁচ দিয়ে বাঁধতে হয়েছে, যাতে কোনো মশলা বাইরে বেরিয়ে না আসে এবং জিনিসটি ভালো মতন সিদ্ধ হয়। আমি ভালো করে ঘুরিয়ে এটা বেঁধে নিলাম, যাতে এটার সব কিছুই ভেতরে ঠিক মতো থাকে। এবারে দেখে নিন কিভাবে আমি এটা চারপাশে এদিক ওদিক ঘুরিয়ে এটা বেঁধে নিয়েছি। এইবারে প্যানের মধ্যে একটু তেল দিয়ে মাছটিকে দিয়ে দিলাম। এবারে আমি আরেকটা পাতার মধ্যে ঠিক একইভাবে ওই রকম করেই আরেকটা মাছকে নিয়ে এদিকে ওদিকে মশলা মাখিয়ে পাতাটিকে ভালো করে মুড়ে নিলাম এবং ওই প্যানের মধ্যে আগের মাছটিকে উল্টে দিলাম। এইবারে এরকম করে করে আমি 4টে মাছ এইভাবে লাউ পাতার মধ্যে মুড়ে এবং সেটিকে বেঁধে নিলাম। আমি অল্প জল দিয়ে 10 মিনিটের মতন এটাকে হতে দিলাম গ্যাসের মধ্যে, কম গ্যাসে। 10 মিনিট পর যখন গন্ধ বেরিয়ে আসবে, মাছটা ভাজার গন্ধ হবে এবং তৈরি হয়ে যাবার যেই গন্ধটা আসবে, তখন এটাকে আমি রেডি হতে দিলাম ঠান্ডা হবার জন্য। এইবারে একটা কাঁচি দিয়ে সুতোগুলো পরপর কেটে নিলাম, যতটা সম্ভব সুতো কাটা যাবে। আর মাছটিকে যখন খাওয়া হবে পুরো পাতা শুদ্ধই খাওয়া হবে, অদ্ভুত স্বাদ, মুখের মধ্যে দিলে পুরো মিলিয়ে যাবে। আমি সুতোগুলো কেটে মোটামুটি রেডি করে ফেলেছি। এইবারে পরিবেশনের পালা। আপনিও একবার চেষ্টা করে দেখুন, সবাই খুব সুন্দর খাবে। গরম ভাতের সঙ্গেও খাওয়া যায়, স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন। সবটা দেখার জন্য থ্যাংক ইউ।